ফরেন যে সমস্ত লয়ার্স যদি আসামি পক্ষ চান, তারা যদি নিয়োগ করতে চান, সেই ব্যাপারে একটা ইতিবাচক সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা আছে। এর আগে বিচার প্রক্রিয়া নিয়ে বেশ প্রশ্ন ছিল, এখন বাইরের যে বিচারক বা বাইরের যে কৌশলীরা আসতে চান তাদেরকেও বাধা দেওয়া হয়েছিল আমরা জানি। তাদেরকে কি এই বিচার ট্রান্সপারেন্সির ক্ষেত্রে তাদেরকে অ্যালাউ করা হবে কিনা, বা কারা আসতে পারবেন, কারা এই কাজে অংশ নিতে পারবেন? গতকালকে এইটা নিয়ে আমি মাননীয় আইন উপদেষ্টার সাথে মতবিনিময় করেছি, কথাবার্তা বলেছি। আমাদের মধ্যে একটা আলোচনা চলছে যে ফরেন যে সমস্ত লয়ার্স যদি আসামি পক্ষ চান, তারা যদি নিয়োগ করতে চান, সেই ব্যাপারে একটা ইতিবাচক সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা আছে, বাট এটা এখনও সিদ্ধান্ত হয়নি। আমরা মনে করি যে তারা যদি তাদের বেস্ট ডিফেন্স দেওয়ার জন্য আইনজীবী চান, সেটা দেশি হোক বিদেশি হোক, আমাদের পক্ষ থেকে আপত্তি থাকার কোনো কারণ নেই। সুতরাং এই ব্যাপারে আমি যদি বলেন প্রসিকিউশন টিমের পক্ষ থেকে, আমি বলবো যে না, এটা আমাদের আপত্তির কোনো ব্যাপার নেই। তারা যে ধরনের আইনজীবী চান, সরকারের সিদ্ধান্ত যদি হয়, আমাদের পক্ষ থেকে এর কোনো আপত্তি থাকবে না, যাতে করে কোনো ডিফেন্ডেন্ট, কোনো আসামি না বলতে পারেন যে বিচার প্রাপ্তির ক্ষেত্রে আমার এই সমস্যা ছিল, সেই সমস্যা ছিল, এই কারণে আমি ন্যায় বিচার পাইনি। এইটা যাতে বলতে না পারেন, এইটা কিন্তু সরকারও এই ব্যাপারে সচেতন আছেন, আমরা প্রসিকিউশন টিম হিসাবেও এই ব্যাপারে সচেতন আছি। আমরা মনে করি যে, আমি গতকালকেও বলেছি, বিচার শেষ হওয়ার পরে আসামি পক্ষ এবং বাদী পক্ষ দুই পক্ষই যেন বলে যে এখানে সুবিচার হয়েছে, কারো প্রতি কোনো অন্যায় করা হবে না, কিন্তু কোনো অপরাধের ছাড়ও কাউকে দেওয়া হবে না। এটা আমাদের স্পষ্ট মেসেজ। ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যা যা করা দরকার করা হবে। আমাদের মধ্যে কোনো গোপনীয়তা নেই যে আমাকে রায় নিজেদের মতো করে বানিয়ে দিতে হবে, তদন্ত মিথ্যা কথা বলে তদন্ত সাজাতে হবে, প্রয়োজন নেই। বাংলাদেশের এই 18 কোটি মানুষের অধিকাংশ এই ঘটনাগুলো লাইভ উইটনেস। বাংলাদেশের সবার চোখের সামনে অপরাধ ঘটেছে, যা ঘটেছে, যাদের চোখের সামনে ঘটেছে, প্রত্যেকে এসে সাক্ষী হিসাবে দেবেন, তাতে বিচারের রায় যা হবার সেটা হবে। আমরা কাউকে কোনো অধিকার বঞ্চিত করতে চাই না। সম্পূর্ণ ফেয়ার ট্রায়াল নিশ্চিত করার জন্য এই প্রসিকিউশন কাজ করবে। আওয়ামী লীগ যেমন করেছে যে 14 সালের ইলেকশনের আগে একটা বিচার দ্রুত শেষ করেছে, 18 ইলেকশনের আগে আরেকটা বিচার দ্রুত শেষ করেছে, সেক্ষেত্রে আপনারাও কি এরকম কিছু করবেন কিনা, যে এই সরকারের মেয়াদ দীর্ঘায়িত করার জন্য সেই বিচারগুলো টেনে নিয়ে যাবেন কিনা, এরকম কিছু কিনা? বর্তমান সরকার কোনো রাজনৈতিক সরকার নয়। এই সরকার এসেছেন রাষ্ট্র কাঠামোটাকে ঠিক করে দেওয়ার জন্য। এই বিচার প্রক্রিয়া দীর্ঘ হলে এই সরকারের পুনর্নির্বাচিত হওয়ার কোনো কারণ নাই, সম্ভাবনাও নাই। সুতরাং এই সরকারের কোনো রাজনৈতিক অভিলাষও থাকতে পারে না, নেই বলে আমরা জানি। কোনো বিচারকে কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার হবে না, এটা আমরা আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে জাতির কাছে পরিষ্কার করতে চাই যে এই বিচারের পেছনে কোনো রাজনৈতিক অভিলাষ নেই। এটা নিছকই ন্যায় বিচার প্রাপ্তির অভিলাষ, ন্যায় বিচার প্রাপ্তির থ্রাস্ট, এবং এই যে আহত নিহত পরিবারের যে কান্না, সেইটার প্রতিকার করার প্রয়াস, এর বাইরে আর কিছু নেই এর মধ্যে।